আমাদের সমাজে লাইলাতুল কদরকে নিয়ে কয়েকটি বিভ্রান্তিকর যে আমলগুলো, যেগুলোকে বেদাত বলা যায় আমাদের সমাজে প্রচলিত, এই বিষয়ে এখন সংক্ষিপ্ত বলবো। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া যে 27 রাতে লাইলাতুল কদর হয়। 27 রাতে লাইলাতুল কদর হয় এই মর্মে নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহভাবে যেটা প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয়, শেষ দশকের বিজোড় রাত্রিতে খুঁজতে হবে। কোন নির্দিষ্ট রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে যাননি লাইলাতুল কদরের জন্য। সুতরাং নির্দিষ্টভাবে 27 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। তার যদি প্রয়োজন হয় রমজানের শেষ 10 রাত্রিতে জাগরণ করার, তাহলে আপনি কে শুধু 27 রাত্রিতে জাগরণ করার? যেই লোকের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, তিনি শেষ 10 রাত্রিতে পরিশ্রম করছেন পরিবার পরিজন নিয়ে, আহল পরিবার নিয়ে আল্লাহর রহমত এবং বরকত হাসিল করার জন্য। তাহলে আপনি কোন লাট সাহেব, কোন ক্ষমতাবান পুরুষ যে শুধুমাত্র 27 রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত পেতে চান? আপনাকে পরিশ্রম করতে হবে। নবীকে যদি পরিশ্রম করা লাগে তো আপনাকেও পরিশ্রম করতে হবে। রমজানের শেষ 10 রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে। লাইলাতুল কদর রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, খাওয়া দাওয়ার আয়োজন, বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন, আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন বা খাওয়া দাওয়ার আয়োজন বলেন, সবই থাকে। এগুলো সবই লাইলাতুল কদরের নামে লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামো, লাইলাতুল কদরের সাথে ঠাট্টা, লাইলাতুল কদরের সাথে টিটকারি। লাইলাতুল কদরে এই জাতীয় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তিনি পরিবার পরিজন সহ জাগতেন, বাড়িতে জাগতেন, জনগণকে সাথে নিয়ে মসজিদে হই হুল্লোড় করার মাধ্যমে, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়। কদর সম্পর্কে আমাদের মনে কয়েকটা প্রশ্ন থাকে। এক নাম্বার প্রশ্ন যে আজকে আমি এখানে 21 রাত জাগরণ করছি, তো সৌদি আরবে ওই দিন 22 রাত। আজকে আমি এখানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন হচ্ছে লাইলাতুল কদরের, তাহলে নির্দিষ্টভাবে লাইলাতুল কদর কোন দিনে? এটা একটা মানুষের ব্রেনের স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, আপনি খুব ভালোভাবে শুনে রাখেন যে এই প্রশ্নটা তখনই মানুষের ব্রেনে সৃষ্টি হয়, তখনই মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাদের ওই জগৎকে, আসমানের ওই জগৎকে দুনিয়ার সাথে তুলনা করে। আজকের দুনিয়ায় 24 ঘন্টায় দিন রাত হচ্ছে, কিয়ামতের দিন এর চাইতে বড় দিন হবে, যেই দিনের হাজার হাজার বছর হবে, সূর্য ডুববেই না। তো আপনার এখানে 24 ঘন্টা দিন রাত হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ফেরেশতাগণ যে আসমান, ওখানেও যে 24 ঘন্টা দিন রাত হচ্ছে এটা নয়। এই যে ওই জগৎকে আপনার দুনিয়ার জগতের সাথে কিয়াস করা, ওই জগৎকে এই জগতের সাথে মেনে নেওয়া, মনে করা, তখনই মাথায় এই প্রশ্ন হয়। হয়তোবা আপনার এখানে যেটা 24 ঘন্টায় দিন রাত হচ্ছে, সেটা ওখানে এক এক মিনিট, এক এক সেকেন্ড বা কোনো হিসাবই নাই। সূর্য তো এখানে ওঠে, ওখানে ওঠে না, রাত তো এখানে হয়, ওখানে হয় না। তো ওই জগৎকে দুনিয়ার জগতের সাথে তুলনা করার মাধ্যমে এই প্রশ্নটা মানুষের বিবেকে জাগ্রত হয়। আর আরেকটা জবাব অনেক মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন যে একটা পানি যখন এক জায়গা থেকে গড়ে, তখন যে পদ্মার যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে পদ্মা, ওখান থেকে যখন পানিটা গড়ছে, তখন ভারত হয়ে, পাটনা হয়ে, বাংলাদেশে আরো জায়গায় জায়গায় যাচ্ছে। তো লাইলাতুল কদর শুরু হয়, কথা বুঝতে পারেন, 24 ঘন্টায় ওটা অবতীর্ণ হতে থাকে। 24 ঘন্টার মধ্যে সারা দুনিয়াতে লাইলাতুল কদরের ওই এটা জারি থাকে। তো সবচেয়ে সুন্দর জবাব হচ্ছে প্রথমটা, যে আপনি ওই জগৎকে এই জগতের সাথে তুলনা করছেন, যেই জগতে লাওহে মাহফুজ থেকে কোরআন সামায়ের দুনিয়া নিচের আসমানে নেমে এসেছে, ওই জগতেও যে 24 ঘন্টা রাত দিন হয়, কে বলেছে? আমার এখানে, আপনার এখানে 24 ঘন্টায় রাত দিন হচ্ছে। আর আরেকটা প্রশ্ন যেটা আমার এবং আপনার মাথায় থাকে, কদর, তাকদীর নির্ধারণ করা, যে তাকদীর যদি নির্ধারিত হয়ে যায় তাহলে আমল করার কি দরকার? অনেকের মাথায় কিন্তু এই প্রশ্ন থাকে। আজকে আমি এই বিষয়ে দুটো সুন্দর কথা বলবো, মনে রাখবেন যে তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম বা জ্ঞান। উদাহরণ দিয়ে বোঝাই যে আপনি জানেন যে একটা ট্রেন 2 নম্বর ঢাকার কমলাপুর রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে 7:30 এসে পৌঁছবে। যদি ট্রেনটা ঠিক 7:30 এসে পৌঁছে, তাহলে ট্রেনটা কি আপনার জানার কারণে এসে পৌঁছলো না স্বাভাবিক গতিতেই পৌঁছলো? যদি 7:30 না পৌঁছে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে দেরি হয়, তাহলে কি ট্রেনটা বাধ্য 7:30 পৌঁছতে? আধা ঘন্টা লেট হয়ে গেল। কিন্তু যদি 7:30 পৌঁছে, আপনি জানেন যে 7:30 পৌঁছবে, কিন্তু যখন আধা ঘন্টা লেট হলো অ্যাক্সিডেন্টের কারণে, তখন কিন্তু আপনি জানেন না। পরে যখন আবার ওখান থেকে ফোন করে জানা যাচ্ছে যে না, এখানে ট্রেনের একটা সমস্যা হয়েছে, আধা ঘন্টা পরে পৌঁছবে, তখন আপনি আবার জানছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, এই যে আধা ঘন্টা পরে লেট হবে, এটা আপনি জানছেন না, পরে জানছেন। আল্লাহ এটা আগে থেকেই জানেন। তো আপনি কি করবেন না করবেন, এটা আল্লাহর ইলম, জ্ঞান। তার জ্ঞান এত গভীর, এত বেশি
যে আপনি কি করবেন না করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। তার জানার জন্য আপনি করতে বাধ্য নন, আপনি স্বেচ্ছাতেই করছেন। ভালো করেন খারাপ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করতে বাধ্য করেন না, আপনি স্বেচ্ছাতেই করছেন। এই শরীরের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, কিন্তু যে কাজটা আপনি করছেন এই কাজটা স্বেচ্ছায় করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত গভীর এত বেশি, তিনি আলিম, যে তিনি আপনার করাটা জানেন, তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং তার জানার জন্য আপনি করতে বাধ্য নন, আপনি নিজের ইচ্ছায় আমল করে নিজের আমল নামা নিজেই ঠিক করছেন, তারই বদৌলতে আপনি জান্নাতে এবং জাহান্নামে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর কেন নির্ধারিত করলেন? তাকদীর নির্ধারিত করার সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে, যদি তাকদীর না থাকতো, তাকদীরের উপর যদি বিশ্বাস না থাকতো, তাহলে মানুষ আত্মহত্যা করত, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। আজকে যার তাকদীরের উপর বিশ্বাস যত বেশি, তার হতাশার পরিমাণ তত কম। তাকদীরের উপর যার বিশ্বাস যত বেশি, তার টেনশন তত কম। সে হার্ট অ্যাটাক করে মারা যাবে না যার তাকদীরের উপর বিশ্বাস যত বেশি, তার টেনশন এবং তার হতাশা তত কম। কারো যদি তাকদীরের উপর বিশ্বাস না থাকে, তাহলে এখনই শুনলো যে ছেলে মারা গেছে, তাকদীরের উপর বিশ্বাস নেই, ছেলে মারা গেল, টেনশন এবং হতাশায় হার্ট ফেল করে সেও মারা গেল। আত্মহত্যা করলো যে আমি এসএসসিতে ফেল করেছি, হ্যাঁ থাকবোই না দুনিয়াতে, আত্মহত্যা করে জীবনটা দিয়ে দিল। কিন্তু তাকদীরের উপর বিশ্বাস থাকে যে আমার তাকদীরে ছিল আমি এসএসসিতে ফেল করবো, তাই ফেল করেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আমার সন্তান আল্লাহরই দেওয়া, আমার সন্তান আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আমার তাকদীরে ছিল, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। তো কোন মুসলমান কোন মুমিনের যদি তাকদীরের উপর আল্লাহর উপর বিশ্বাস থাকে, গভীর থাকে, তাকদীরের উপর বিশ্বাস গভীর থাকে, তাহলে হতাশা এবং টেনশন তাকে কোশ্চিন কালেও ঘিরে ধরতে পারে না। যেমন মূসা আলাইহিস সালাম যখন নদী পার হচ্ছিলেন, যখন পিছন থেকে ফেরাউন আসছিল, তখনও তার কোনো টেনশন ছিল না, কোনো হতাশা ছিল না, কেননা আল্লাহ তার সাথে আছেন, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি। মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। তাই তাকদীরের উপর বিশ্বাসকে গভীর করুন এবং নিজের জীবনে শান্তি বাস্তবায়ন করুন। শান্তি এবং সুখ একই জিনিস নয়। এসি রুমে বসবাস করা 5 তলা 10 তলা বিল্ডিং এর নাম হয়তো সুখ হতে পারে, শান্তি নয়। শান্তি অন্তরে থাকে। এসি রুমে আপনি থাকছেন কিন্তু টেনশনে বাঁচছেন না, হাজার হাজার টাকা ঋণ, এর নাম শান্তি নয়। শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, রহমত এবং বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। ওই এসি রুমের চাইতে কুড়ে ঘরে বসে শান্তিতে বসবাস করা অনেক উত্তম এবং অনেক ভালো, জীবনটা অনেক সুন্দর কাটায়। তাই শান্তি যদি চান তাহলে তাকদীরের উপর বিশ্বাস গভীর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রিকে সুন্দরভাবে জাগরণ করার এবং নিজেদের ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুক, এবং ঈমানের সাথে এবং আমলের মাধ্যমে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রমজানকে শেষ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি দোয়া করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়াটা অত্যাধিক হারে পড়বেন। আপনারা আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়া পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।